আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো যেভাবে রান্না করি এভাবে আপনাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করি। তো আজকে যা রান্না করতে যাচ্ছি এটার জন্য শুরুতেই পেঁয়াজ, কাঁচামরিচ এগুলা ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিয়ে একদম দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ। তো এরপরে যা যা মশলা লাগে আদা, রসুন, লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, গুঁড়ামরিচ ইত্যাদি রেগুলার আমরা যা ইউজ করি রান্নাতে। তো এইভাবে আমি মশলাটা ভালোভাবে কিন্তু পেঁয়াজের সাথে পানি ছাড়া কিছুক্ষণ আগে একটু ভাজা ভাজা করে নিব। এতে করে মশলার ফ্লেভারটা অনেক ভালো আসে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি এবং সামান্য পরিমাণ কিছুটা পানি দিয়ে নিলাম। এরপরে আমি মশলাটা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। পরিমাণ মতো পানি দেওয়ার পরে এবার মশলাটা যখন তেল উঠে আসবে তখন মশলাটা কিন্তু একদম পারফেক্টভাবে কষানো হয়ে যাবে। তো আস্তে আস্তে আমি লো হিটে মশলাটা কষিয়ে নিব। তো এই তো কিছুক্ষণ যাবত মশলা কষিয়ে নেওয়ার পরে পানিটা কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে গেছে। তো পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিলাম পাঙ্গাস মাছ। মাছটা দিয়ে ভালোভাবে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিব। তো আজকে কি রান্না করতে যাচ্ছি এখন বলে দিই। আমাদের নবীজির পছন্দের খাবার লাউ। তো লাউ খাওয়া যেরকম শরীরের জন্য ভালো, এরকম কিন্তু খেতেও কিন্তু মজা লাগে। তো যাই হোক দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু আমি ভালো মতো কষিয়ে নিছি। এটা আপনারা চাইলে মাছ আস্তও রাখতে পারেন বা একটু ভেঙেও দিতে পারেন, যে যেভাবে খেতে চান। বা পাঙ্গাস মাছের বদলে আরও বিভিন্ন মাছ দিয়েও খাওয়া যায়। শোল মাছ আছে, চিংড়ি মাছ আছে ইত্যাদি যে কোনো মাছ দিয়েই আপনারা খেতে পারবেন, যার যেটা ভালো লাগে। তো এই তো লাউটা দিয়ে দিলাম আমি যেহেতু মাছটা একটু ভাঙা ভাঙা করে রান্না করব, সেই ক্ষেত্রে আমি লাউটাও দিয়ে দিলাম, যেহেতু লাউটা একদম কচি। তো লাউটা সেদ্ধ হতেও বেশি সময় লাগবে না, তবে একটু আস্তে আস্তে নাড়াচাড়া দিতে হবে, না হলে মাছ একদম পুরাটাই ভেঙে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে মশলাটার সাথে একদম মাখা মাখা করে নিচ্ছি, যাতে করে ভালোভাবে মিক্স হয়ে যায় মশলাটা। তো এই তো দেখতেই পাচ্ছেন কিন্তু মাশাআল্লাহ দেখেই কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো আপনারা কারা কারা লাউ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো মনে হয় সবাই কম বেশি লাউ আমরা পছন্দ করে থাকি, কারণ লাউ হচ্ছে স্বাস্থ্যকর একটা খাবার যেটা শরীর ঠান্ডা রাখে। আর প্রথম কথা হচ্ছে এটা আমাদের নবীজির পছন্দের খাবার ছিল, তো সেই তুলনায় তো আমাদেরও পছন্দ। যাই হোক, আমার তো লাউয়ের তরকারি বেশ ভালো লাগে, মাছ দিয়ে হোক বা মাংস দিয়ে হোক, এটা তো বিভিন্নভাবেই রান্না করা যায়। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের লাউয়ের তরকারি। তো ফাইনাল লুকটা এরকম, লাস্টে আমি ধনেপাতা দিয়ে দিলাম। এটাতে কোনো জিরা পাউডার ইউজ করবেন না, তাই করে কিন্তু লাউয়ের যে একটা স্মেল এটা থাকে না। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এবং সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।